গাইস, আমাদের এই চ্যানেলে দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আমরা ভিডিও আপলোড করতেছি অ্যান্ড তোমাদের জন্য কিন্তু একটা নতুন মোবাইল প্যানেল নিয়ে চলে এসেছি। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অ্যান্ড এখান থেকে ম্যাজিক দেখো তোমরা। জাস্ট আমি এখান থেকে অটো ফায়ার করতেছি এবং অটো গিয়ে কিন্তু এনিমির মাথায় গিয়ে হেডশট লাগতেছে। আজকের এই অসাধারণ প্যানেলটা কিন্তু তোমাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। তোমরা এই প্যানেলটাকে কিভাবে ডাউনলোড করবে, কিভাবে সেট আপ করবে তোমাদের মোবাইলে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তোমাদেরকে একটু ভিডিও থেকে মনোযোগ সহকারে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা এই প্যানেলটি খুব সহজে তোমাদের মোবাইল ফোনে কিন্তু সেট আপ করে নিতে পারবে। এবার চলুন তোমাদেরকে আমি প্যানেলটি ডাউনলোড করা দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে সেট আপ করা দেখাচ্ছি। তার আগে গাইজ, তোমরা যারা মেইন আইডির জন্য 100% সেফলি অ্যান্টিব্যান মোবাইল প্যানেল কিনতে চাচ্ছ, আমরা কিন্তু তোমাদেরকে ইউআইডির মাধ্যমে প্যানেলগুলোকে সম্পূর্ণ সেট আপ করে দেবো। তোমাদের কিছুই করা লাগবে না। তারা কিন্তু তোমরা দ্রুত করে স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ, তোমরা এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরিভাবে যোগাযোগ করে প্যানেলগুলোকে আমাদের কাছ থেকে সেট আপ করে নিতে পারো। আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে তোমাদের গেমিং ইউআইডির মাধ্যমে কিন্তু প্যানেলগুলোকে সেট আপ করে দেবো। তাই বেশি দেরি না করে যারা তোমরা প্যানেলগুলোকে কিনতে চাচ্ছ, তোমরা দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তোমরা এখনই আমাদেরকে SMS করে ফেলো। প্যানেলটি ডাউনলোড করার জন্য তোমরা সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অপশনে প্রত্যেককে একটা ক্লিক করে দিবা অ্যান্ড এরপরে তোমরা অল বেলাই নোটিফিকেশন অপশনে সিলেক্ট করে দিবা। এরপরে তোমরা প্রত্যেককে এখান থেকে লাইক বাটনের উপর একটা প্রত্যেককে ক্লিক করে দিবা। এরপরে তোমরা জাস্ট এখান থেকে কমেন্ট বক্সটি ওপেন করবা। ওপেন করলে একটু নিচের দিকে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু আমরা প্যানেল ডাউনলোড লিঙ্কটা কিন্তু দিয়ে রেখেছি। জাস্ট এই লিঙ্কের উপরে এখন একটা ক্লিক করে দিবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন তোমরা এই যে ফ্রি প্যানেলের ফাইলটাকে দেখতে পাচ্ছ, জাস্ট এই ফাইলটাকে তোমরা প্রত্যেককে এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিবা। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই প্যানেলটি কিভাবে তোমাদের মোবাইল ফোনে খুব সহজেই সেট আপ করবে। এবার তোমরা তোমাদের ফোনের ফাইল অপশনে গেলেই তোমরা এখান থেকে দেখতে পারবা একটি প্যানেল নামক কিন্তু ফাইল তোমরা দেখতে পারবা। জাস্ট এই ফাইল অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা অ্যান্ড এখান থেকে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু এখান থেকে দুইটা কিন্তু এখান থেকে অপশন তোমরা দেখতে পারবা। তোমরা এরকম সেম টু সেমভাবে কিন্তু এরকম একটা অপশন দেখতে পারবা অ্যান্ড আমাদেরকে এই দুইটা ফাইল এখন সঠিকভাবে এখান থেকে সেট আপ করতে হবে। তার জন্য এখান থেকে ফার্স্টে যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা আরও কিন্তু এখান থেকে দুইটা কিন্তু এখান থেকে ফাইল দেখতে পারবা। এখান থেকে জাস্ট হেডশট প্যানেলের একটা ফাইল অ্যান্ড এখান থেকে হেডশট প্যানেলের একটা কপি ফাইল দেখতে পারবা। এবার এখান থেকে ফার্স্টে যে ফাইলটা রয়েছে এটার উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা অ্যান্ড এইখান থেকে তোমরা এবার এক্সট্রাক্ট হেয়ার নামক যে অপশনটা রয়েছে এখান থেকে এই এক্সট্রাক্ট হেয়ার অপশনের উপর এখন একটা তোমরা এখান থেকে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে প্যানেলটি সেট আপ করার জন্য কিন্তু একটি পাসওয়ার্ড দরকার হবে। আমি তোমাদেরকে এই পাসওয়ার্ডটি ভিডিওতে দিয়ে দেব। তোমরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা ভিডিওতে পাসওয়ার্ডটি পেয়ে যাবা। জাস্ট পাসওয়ার্ডটি বসায় দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে ওকেতে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের যে মেইন ফাইলটা রয়েছে হেডশট প্যানেলে সেই ফাইলটা কিন্তু এখান থেকে চলে আসবে অ্যান্ড এবার আমাদেরকে এই ফাইলটাকে কপি করতে হবে। এখান থেকে কপি করার জন্য তোমরা কপি অপশনের উপর এখান থেকে জাস্ট 3-4 বার এখান থেকে ক্লিক করলে কিন্তু ফাইলটা কপি করা এখান থেকে হয়ে যাবে। জাস্ট ফাইলটা কপি করা হয়ে গেলে এরপরে তোমরা এখান থেকে এবার এই যে নিচের দিকে যে এখান থেকে অপশনটা দেখতে পাচ্ছ হেডশট প্যানেলের কপি ফাইল, জাস্ট এই ফাইল অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। এরপরে এখান থেকে এবার সবার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা অ্যান্ড ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা ঠিক এইরকম একটা কিন্তু নতুন ইন্টারফেস দেখতে পারবে। এখন আমাদেরকে এখান থেকে প্যানেলটির পাসওয়ার্ড দিতে হবে এবং আমরা একটু আগে যে ফাইলটাকে কপি করে আনলাম সেই ফাইলটাকে এখানে আমাদেরকে বসাই দিতে হবে। তার জন্য উপরে দেখা ফাইলটা কিন্তু এখান থেকে তোমরা এখান থেকে সম্পূর্ণটাকে রিমুভ করে দিবা অ্যান্ড এখান থেকে রিমুভ করে দেওয়া হয়ে গেলে এবার তোমরা এখান থেকে যে ফাইলটা কপি করে আনলাম একটু আগে সেই ফাইলটাকে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবা। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এবার তোমরা এখান থেকে নিচের দিকে এই যে অপশনটা দেখতে পাচ্ছ জাস্ট এই অপশনের উপর এখন একটা এখান থেকে ট্যাপ করে দিবা। ট্যাপ করে দেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু এখান থেকে বেস্ট কয়েকটি অপশন দেখতে পারবে অ্যান্ড এখান থেকে নর্মালি যে অপশনটা রয়েছে এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এবার তোমরা এখান থেকে আবারও নিচের দিকে একটা অপশন দেখতে পারবা। এই অপশনের উপর এখন একটা এখান থেকে ক্লিক করে দিবা। এরপরে এখান থেকে ডাটা অ্যান্ড ফাইলস নামক যে অপশনটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশনটা, এই অপশনটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবা। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনের উপরে একটি কিন্তু পাসওয়ার্ড দেখতেই পারতেছো।
জাস্ট এই পাসওয়ার্ডটি কিন্তু তোমরা এখান থেকে হুবহুবভাবে বসাই দিবা। অ্যান্ড এইখান থেকে এই পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু প্যানেলটি অ্যাক্টিভ করা কোনোভাবেই সম্ভব নয়। জাস্ট এই পাসওয়ার্ডটা এখান থেকে বসাই দিবা। পাসওয়ার্ডটি বসাই দেওয়া হয়ে গেলে এরপরে তোমরা এখান থেকে জাস্ট নিচে যে এখান থেকে একটা টিকমার্ক দেওয়ার বক্স দেখতে পাচ্ছ, এই বক্সের উপর এখন একটা টিকমার্ক দিয়ে জাস্ট এইখান থেকে তোমরা ওকেতে ক্লিক করে দিবা। এখন কিন্তু আমাদের প্যানেলটি কিন্তু পুরোপুরি 100%-এর ভিতরে 100%ই কিন্তু এখান থেকে সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। এই প্যানেলটি সেট আপ করা সম্পর্কে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে অথবা সেট আপ করতে কারো কোনো অসুবিধা হলে তোমরা সরাসরিভাবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করতে পারো।